আসসালামু আলাইকুম। গুগল ওয়েদার ফোরকাস্ট থেকে যা বোঝা যায়, আগামী 7 দিন থেকে 10 দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই, তাপমাত্রা কমার সম্ভাবনা নাই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। এটা বাংলাদেশের জন্য রেকর্ড, এরকম আগে দেখা যায় নাই। 6-7 ডিগ্রি থাকে, 6-7% থাকে দুপুরবেলা আর্দ্রতা। তো আমরা আসলে কি কি খাবো না সে বিষয়গুলো এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খাবো না কি কি, আগে আসুন খাবো না কি কি। সকল ধরনের মাংস পরিহার করা উচিত বৃষ্টি না হওয়া পর্যন্ত। মাংস খাওয়া থেকে বিরত থাকুন, তেলওয়ালা মাছ খাওয়া থেকে বিরত থাকুন, ঝাল তেল মশলা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন, খিচুড়ি পোলাও বিরিয়ানি খাওয়া থেকে বিরত থাকুন, ভাজা পোড়া বুনা এবং কষানো খাবার থেকে বিরত থাকুন, ঝাল দিয়ে তৈরি বিভিন্ন রকমের ভর্তা, ঝাল তেল দিয়ে, অত্যাধিক রকমের ঝাল তেল দিয়ে বিভিন্ন রকমের ভর্তা তৈরি করে আমরা খাই বাঙালিরা, এটা খাওয়া যাবে না। ফ্রিজের যেসব বরফ, আইসক্রিম সহ ফ্রিজের যেসব কোল্ড ড্রিঙ্কস আছে আমরা সরাসরি গ্রহণ করতে অভ্যস্ত অনেকে, ফ্রিজের এসব খাবার এভাবে খাওয়া যাবে না। স্বাভাবিক একটু তাপমাত্রায় এনে ঠান্ডা কমিয়ে তারপরে খেতে হবে। অতিরিক্ত টক, নূতন কাঁচা আম এসেছে, অনেকে ভর্তা করে পেট ভরে খাবেন, এটা খাওয়া যাবে না। এই গরমে যদি আপনার লুজ মোশন হয়, ভয়াবহ অবস্থা তৈরি হবে, আপনি আইসিডিডির ভিতরে কিন্তু আপনি জায়গা পাবেন না। সো সাবধান। অতিরিক্ত পেট ভর্তি করে খাওয়া যাবে না। একবার পেট পুরে মাছ মাংস দিয়ে ভাত ভইরা খাইয়া ফেলছেন, এত খাওয়া যাবে না। হালকা খেতে হবে, পেট খালি রাখতে হবে। গরম খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। গরম গরম খাইতে দাও, এই গরম গরম খাইতে দেওয়া থেকে বিরত থাকতে হবে। যারা ধূমপান করেন, ধূমপান কমিয়ে আনুন। অতিরিক্ত ধূমপান এই গরমের জন্য ভালো হবে না। এবং চা কফি থেকে ফেরত আসুন, এত চা কফিও খাওয়া যাবে না। এরপরের ভিডিওতে আমরা বলবো ইনশাল্লাহ কি কি খাবো, কি কি আপনি খাবেন, আমরা কি কি খাবো সে ব্যাপারে বলবো। সাথেই থাকুন। শুভকামনা, ধন্যবাদ। সালামু আলাইকুম। আজ 23শে এপ্রিল 2024 সাল। প্রচণ্ড গরম, 40, 42, 43, 45 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। বাতাস নাই বললেই চলে। আজকে সামান্য একটু আছে, গাছের পাতা নড়তেছে, গত 2 দিন 3 দিন ছিল না। আর্দ্রতা খুবই কম, বিকালের দিকে 30% থেকে 40% হয়। তো খুব কঠিন অবস্থা। এ সময় আমরা কি কি খাবো, শরীরকে ঠিক রাখতে হলে এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে খাওয়ার গুরুত্ব রয়েছে। খাওয়ার মেনুতে থাকবে বেশি বেশি পানি, বারে বারে পানিতে লেবু, সামান্য লবণ এবং চিনি মিশানো যেতে পারে। সিজনাল বাংলাদেশি সবজি ঝোল রান্না করে খাবো। সিজনাল ফল যেগুলো বাজারে পাওয়া যায় সাধ্যমতো, যে যতটুকু সম্বল সে অনুযায়ী খাবো। ভাত ঠান্ডা করে অথবা পানি ভাত, পান্তা ভাত খাবো। আলু ভর্তা, ডাল, ডিম এবং সবজি খাবো। এই হলো খাওয়ার নিয়ম। আলু ভর্তা, ডাল, ডিম, সবজি এগুলি খাবো, এগুলো খাওয়ার নিয়ম। এর আগে আমি বলেছি কি কি খাবো না, এখন বললাম কি কি খাবো। সকলের জন্য শুভকামনা, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আগেই বলেছি 23শে এপ্রিল, প্রচণ্ড তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি এবং বাতাসে আর্দ্রতা খুবই কম, 50-এর নিচে। তো এই পরিস্থিতিতে কি কি খাবো না এবং কি কি খাবো সে বিষয়ে আমরা আগের 2 ভিডিওতে বলেছি। এখন সতর্কতামূলক অন্যান্য যে বিষয়টি রয়েছে সেগুলো সম্পর্কে বলার চেষ্টা করব। সুতি কাপড়ের তৈরি পরিধেয় বস্ত্র ব্যবহার করব। ঢিলাঢালা কাপড় চোপড় পরিধান করব। টাইট ফিটিং মোটা কাপড় থেকে বিরত থাকব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। প্রতিদিন গোসলে সাবান ব্যবহার করব এবং শ্যাম্পু দিয়ে মাথার চুল পরিষ্কার রাখবো। হাত এবং পায়ের নখ পরিষ্কার রাখবো এবং কেটে ছোট করে রাখবো। বাইরে কাজ শেষে অথবা হেঁটে এসে গোসলে ঢোকা যাবে না। গায়ে পানি দেওয়া যাবে না, মাথায় পানি দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই না। কিছুক্ষণ বসে ঠান্ডা হয়ে তারপরে গোসলে যেতে হবে। এবং গোসল করার যে নিয়ম, আগে পায়ের দিক থেকে পানি ঢালতে হবে, এরপরে শরীরে, এরপরে উপরের দিকে মাথায়। পায়ে থেকে শরীরের এই দূরত্ব হবে 2 মিনিট। অর্থাৎ পায়ে প্রথম পানি দিলাম, এর 2 মিনিট পরে অন্তত মাথায় পানি দিতে হবে। তো রোদে আকাশের নিচে যাব না, খোলা জায়গায় থাকবো না, গাছের নিচে অথবা ঘরে থাকবো। যদি বাইরে যেতে হয় অবশ্যই ছাতা ব্যবহার করব। তো এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, তো আমাদের অনেক ভাই বন্ধু যারা অসুস্থ হয়েছেন তাদের জন্য দোয়া করি। যারা
মৃত্যুবরণ করেছেন এই গরমে, তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং আমরা যারা সুস্থ আছি এখন পর্যন্ত তারা যেন সুস্থ থাকতে পারি সেই শুভকামনা করছি সকলের জন্য। সকলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো। আগামী 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে অবশ্যই বৃষ্টি আসবে, অবশ্যই ইনশাল্লাহ। সেই দিনের অপেক্ষায় রইলাম। আল্লাহর কাছে পানা চাই, শুভকামনা সকলের জন্য। আসসালামু আলাইকুম।